আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো জামা কাপড় থাকে, যেগুলো ছিঁড়ে যায়। হয়তো আমরা এইসব জামা কাপড় দিয়ে কোনো জিনিসপত্রও রাখতে পারি না। অনেক সময় পুরনো জামা কাপড় দিয়ে বাসনপত্র রাখা হয়, কিন্তু অতিরিক্ত ছিঁড়ে গেলে সেটা বেকার হয়ে যায়, ডাস্টবিনে ফেলে দিতে লাগে। তাই এই ধরনের পুরনো জামা কাপড় যদি বাড়িতে থাকে, কিংবা আমাদের হাতের কাছে এই ধরনের একটি চটের যদি ব্যাগ থাকে বা চটের বস্তা থাকে, খুব সুন্দর টুল আমরা তৈরি করে নিতে পারবো। বসার টুল তৈরি হয়ে যাবে, বা মোড়া যাকে বলে, যেটা খুব সুন্দর দেখতেও লাগবে, আমাদের কাজেও লেগে যাবে। বসার জন্য মোড়া বা টুল কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। কোনো রকম সেলাই মেশিন কিচ্ছু করতে লাগবে না, একটি টাকাও আপনাদের খরচা করতে হবে না। শুধু এই ধরনের যে ডালের বস্তা বা চালের বস্তা যাই থাকে একটি নিয়ে নিতে হবে, আর এই ধরনের পুরনো বেকার হয়ে যাওয়া জামা কাপড় নিতে হবে। সবার প্রথমে এই দেখুন, আমি এখানে পুরনো একটি এই ধরনের বস্তা বা ব্যাগ, এই ধরনের ব্যাগও পাওয়া যায়, নিয়ে নিতে পারেন। কি করব, এই যে পুরনো যেই সব জামা কাপড় আমরা ব্যবহার করি না, সেগুলোকে আমি এইভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। একবারে কিন্তু দলা করে ভেতরে ঢোকাবেন না, তাহলে উঁচু হয়ে যাবে কোথাও আর কোথাও নিচু থাকবে। তাই একদম অল্প অল্প করে এইভাবে চেপে চেপে ঢোকাতে হবে। এই দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে ঢোকাচ্ছি, আর কোথাও যাতে ফাঁক না থাকে সেটা খেয়াল রাখতে হবে। দেখুন, এইভাবে আমি ঢুকিয়ে নিলাম। এবার কি করব, এইভাবে দেখুন জামা কাপড়টা খুব ভালো করে ঢোকাতে হবে। তারপর আমরা কি করব, এটাকে একদিকে এইভাবে ভাঁজ করব, আর একদিকে এইভাবে ভাঁজ করে মোড়াবো। এই দেখুন, তারপর দু সাইড এরকম হয়ে যাচ্ছে। এবার আমরা এই সাইডটায় ঠিক এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এই যে আমি মোটা সুতো হয়, এখানে মোটা সুচ ব্যবহার করবেন, সরু সুচ নয়। মোটা সুতো নিয়ে নিয়েছি। সুতো দিয়ে এটাকে আমরা এইভাবে ভালো করে সেলাই করে নেব, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এক সাইডটা হয়ে গেছে, আর এইভাবে সেলাই করলে দেখবেন যে কোনো জায়গায় আমাদের রাখতেও সুবিধা হবে, মানে পড়ে যাবে না জিনিসটা। এইভাবেই এই সাইডটায়ও ভালো করে আমি সেলাই করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমাদের সুন্দর করে সেলাই করতে হবে, তাহলে জিনিসটা অনেক দিন টেকসই হবে। দেখুন, আমি কিন্তু একটা সাইড এইভাবে সেলাই করে নিয়েছি, ভালো করে খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এবার নিচের দিকটাকেও ঠিক আমি এইভাবে নিয়ে নিলাম, দু সাইডটায় এইভাবে ভাঁজ করে নিচ্ছি, আর এই কোণাগুলোকে খুব ভালো করে এইভাবে তুলে নিতে হবে। তারপর এই যে কোণাগুলো আছে, কোণাগুলোকে সেলাই করে দেব। এইভাবে আমাদের ভালো করে কোণাগুলোকে একটু সেলাই করে নিতে হবে, যাতে কোনোভাবেই এটা না খুলে যায়। এইভাবে সেলাই করে নেব। চলুন এই দু সাইডে এইভাবে সেলাই করে নিই। এবার কি করব, এটা তো আমাদের রেডি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর, যে কোনো জায়গায় রাখলে এটা দাঁড়িয়ে থাকবে। এবার পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি, আর গেঞ্জিটাকে এইভাবেই উল্টো করে নেব। সবার প্রথমে যে কোনো গেঞ্জি এখানে আপনারা ব্যবহার করতে পারেন। গেঞ্জির যে হাতার দিকটা আছে সেটাকে আমরা টাইট করে এইভাবে আটকে নিলাম। এবার গেঞ্জিটাকে আমি সোজা করে নিচ্ছি, এই যে এইভাবে সোজা করে নিতে হবে। তারপর কি করব, এই যে এটাকে আমরা রেডি করে রেখেছি, এটার মধ্যে আমরা গেঞ্জিটাকে এইভাবে টাইট করে পরিয়ে দেব। ভালো করে এইভাবে আমাদের টাইট করে গেঞ্জিটাকে পরাতে হবে। তারপর সুতো নিয়ে নেব। আবারও আমরা কি করব, সুতো নিয়ে নেব, আর সুতোর সাহায্যে এইভাবে আমাদের সেলাই করে নিতে হবে। তাহলে কি হবে, গেঞ্জিটা একেবারে ফিক্সড হয়ে যাবে, কোনোভাবেই খুলবে না। এখানে আমি পুরোটাই সুতোর সাহায্যে
এইভাবে গেঞ্জির নিচের দিকটায় সেলাই করে নিচ্ছি। এই দেখুন এইভাবে ঢুকিয়ে দেব, তাহলে গেঞ্জির যে বাড়তি অংশটা আছে সেটা পুরোপুরি আমাদের কভার হয়ে যাবে। তাই এইভাবে ভালো করে এই জায়গাটাকে ঢুকিয়ে দিতে হবে। দেখুন পুরোটাই আমি সেলাই করে নিলাম। এটা তো আমাদের দেখুন সেলাই করে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে পুরনো একটি ওড়না নিয়েছি। সবই কিন্তু এখানে আমরা পুরনো জিনিসই ব্যবহার করছি, নতুন জিনিস নয়। পুরনো ওড়নাটাকে এই দেখুন আমি এইভাবে ভালো করে ছড়িয়ে নিলাম। ওড়নাটার ঠিক মাঝখানটা এটাকে রাখবো, রেখে আমাদের এইভাবে ওড়নাটার এই যে সাইডের পার্টগুলোকে আমরা এইভাবে ধরবো, ধরে ভালো করে এটাকে এইভাবে গুটিয়ে নেব। দেখুন এইভাবে ওড়নাটাকে ভালো করে গোটাতে হবে। এইভাবে ধরে নেব। ধরে নেওয়ার পর এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডারটাকে খুব ভালো করে এইভাবে টাইট করে লাগিয়ে নিচ্ছি। টাইট করে লাগিয়ে নেওয়ার পর এই যে আমরা এই অংশটাকে খুলে নিয়েছি, এই যে যাতে দেখতে একটু ভালো লাগে এর জন্য আমি কি করব, এই যে ব্লু কালারের এইভাবে দেখুন ছড়িয়ে দেব। এইভাবে আমাদের এটাকে ছড়িয়ে দিতে লাগবে। এবার কি করব, এখানে দেখুন আমি একটি লেস নিয়ে নিয়েছি। লেসটাকে আমি এইভাবে বেঁধে দেব, বা এইভাবে আপনারা ধরে টাইট করে এটাকে সেলাই করে দিতেও পারেন। এই দেখুন বন্ধুরা, দেখুন বসার জন্য কত সুন্দর এখানে আমাদের পুরনো জামা কাপড় দিয়ে একটি তৈরি হয়ে গেল মোড়া বা টুল। এটা কিন্তু খুব সহজেই আপনারা বসতে পারবেন, আরামদায়ক আছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে আপনারাও এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। পুরনো জামা কাপড়টাও ইউজ হয়ে যাবে, আর ঘরটাও সুন্দর লাগবে। বসার জন্য খুব সুন্দর একটি টুল আপনাদের তৈরি হয়ে যাবে, টুল বা মোড়া।